গেল মৌসুমে দেশে ধানের ফলন সন্তোষজনক, চাল আমদানি হয়েছে পর্যাপ্ত, তারপরও চালের বাজার চড়া। টিসিবির তথ্যমতে গেল এক বছরে সরু চালের দাম বেড়েছে 11.5%, আর মোটা চালের দাম প্রায় 3%। চালের দাম না কমায় বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাজারে এসেছে আমন মৌসুমের নতুন চাল। গেল আমন মৌসুমে 1.71 কোটি টন ও বোরো মৌসুমে 2.10 কোটি টন চালের ফলন হয়েছে। এদিকে গেল বছরের নভেম্বর থেকে চালের আমদানিও ছিল পর্যাপ্ত। চলতি অর্থবছর থেকে এখন পর্যন্ত 8.20 হাজার টন চাল আমদানি হয়েছে, যদিও ভোক্তারা এর সুফল পাচ্ছে না। বাজারে এখনও চড়া চালের দাম। ঢাকার বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে 54 থেকে 56 টাকা কেজি দরে, মাঝারি পাইজাম ও ব্রি 28 চাল 56 থেকে 64 টাকা এবং সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 থেকে 90 টাকা কেজি দরে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির তথ্য মতে গত বছরের একই সময়ের তুলনায় সরু চালের দাম বেড়েছে প্রায় 11.5%, মাঝারি ও মোটা চালের দামও বাড়তি। বাইরে থেকে আমদানি করছে, আমদানি করিও চালের দামটা বাড়ে না, দিন দিন কমে নেই, দিন দিন বাড়ার উপরে আছে। এখনো আগের দামে আছে, কোনো চালে এখনো কমে নেই, তবে আমরা আশাবাদী সামনে সিজন আসছে তখন চালের দামটা কিছুটা কমবে। খাদ্য মন্ত্রণালয় থেকে চাল আমদানির অনুমতি আছে 15 এপ্রিল পর্যন্ত। এদিকে আমদানি বন্ধের অজুহাতে হিলি স্থলবন্দরের স্থানীয় বাজারে সব ধরনের চালের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চালের বাজারটা একটু ঊর্ধ্বগতি, এর কারণ ইম্পোর্টারদের জিজ্ঞেস করলে তারা বলে যে 15 তারিখ থেকে সম্ভবত চাল আমদানি বন্ধ হয়ে যাবে। এই যে নোটিশটা আসার পর থেকে চালের দাম কিন্তু আসলে 1-2 টাকা বেড়ে গেছে। পর্যাপ্ত সরবরাহের পরও চালের দাম না কমায় ক্ষোভ জানিয়েছে ক্রেতারা। জানান, সিন্ডিকেটের দৌরাত্ম্য না কমলে বাজার স্বাভাবিক হবে না। অ্যানালাইসিস করে একটা অ্যাজাম্পশন দিত যে এরকম দাম পড়তে পারে আসলে, তাহলে আমরা বুঝতে পারতাম যে না আসলে এটা সিন্ডিকেটের কারণে দামটা বাড়ছে। সরকারের গাফিলতি আছে কিনা আমি জানি না, তবে সরকারের মনিটরিং টিমের অবশ্যই ঘাটতি আছে। এদিকে সর্বশেষ তথ্য মতে শনিবার ভারত থেকে 36,000 টন আমদানিকৃত চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চালের বাজার নিয়ে আরো বিস্তারিত জানাতে নওগাঁ এবং হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাদিকুল ইসলাম। সাদিকুল, পর্যাপ্ত আমদানি এবং পর্যাপ্ত উৎপাদনের পরও আমরা দেখছি চালের দাম নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, কেন? কৃষক পর্যায়ে অথবা বাজারে মনিটরিং ব্যবস্থার কি কোনো ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আসলে আপনি জানেন যে দেশের কিন্তু অন্যতম ধান এবং চালের জেলা কিন্তু নওগাঁ, এবং এই জেলা থেকে আপনার চাল সরবরাহ যদি একদিন বন্ধ রাখা হয় তাহলে কিন্তু দেশের অধিকাংশ বাজারেই কিন্তু চালের সংকট দেখা দেবে। আমি এখানকার বাজার পরিস্থিতির কথা যদি বলি, এখানকার যারা চাল ব্যবসায়ী, মিল মালিক এবং যারা কৃষক, তারা যেটি বলছেন যে মৌসুমের এটি শেষ সময়, এই সময় কিন্তু আসলে সবার ঘরেই কিন্তু ধানের ঘাটতি থাকে। বিশেষ করে কৃষকদের গোলায় কিন্তু এখন আর আপনার গত বছরের ধান পাবেন না, যে কারণে আপনার এই সময় ধানের দাম কিন্তু অনেক বৃদ্ধি পায় এবং ধানের সংকট দেখা দেয়। একই কারণ দেখিয়ে এখানকার মিল মালিক যারা, তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম বৃদ্ধি, সেই অনুসারে কিন্তু এখন চালের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে। এখানকার বাজার দরের কথা যদি আপনাকে বলি, যে এখানে কিন্তু প্রতি কেজি কাটারি চাল কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা, আর ভারত থেকে এলসির মাধ্যমে আমদানিকৃত যে চালগুলো সেটি কিন্তু আপনার বিক্রি হচ্ছে 70 থেকে 72-73 টাকা পর্যন্ত। আর মোটা চালের কথা যদি বলি, সেটি কিন্তু মূল্য বৃদ্ধি পায়নি, এটি কিন্তু গত প্রায় 6 মাস ধরে 54, 55, 56-র মধ্যেই রয়ে গেছে, এটি কিন্তু বাড়েও নি কিংবা কমেও নি। আর সর্বশেষ যে পরিস্থিতির কথা আপনাকে বলি, যে এখানে কিন্তু মূলত যেটি নির্ভর করে সরকারি খাদ্য গুদামগুলোতে, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে ধানের যে সংগ্রহ লক্ষ্যমাত্রা সেটি মাত্র 1 মেট্রিক টন, অর্থাৎ প্রায় 14,000 মেট্রিক টন এখানে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য থাকলে মাত্র 1 মেট্রিক টন ধান সংগৃহীত হয়েছে। আর চালের লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পুরোপুরি আপনার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এর কারণ হিসাবে এখানকার চালকল মালিকরা যেটি বলছেন, যে আসলে সরকার যখন ধান চাল সংগ্রহের যে দর নির্ধারণ করেন, সেখানে কিন্তু অনেকটা বৈষম্যের শিকার হন তারা যেটি বলছেন। এবারে যেমন ধানের মূল্য 36 টাকা প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে, আর চালের দাম নির্ধারণ করা হয়েছে 39 টাকা কেজি। তারা যেটি বলছেন যে 36 টাকা কেজি যদি ধানের দাম হয়, তাহলে চালের দাম কমপক্ষে 55 টাকা হতে হবে, না হলে কিন্তু প্রতি বছরই তাদেরকে লস স্বীকার করে, অর্থাৎ প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা লস স্বীকার করে কিন্তু সরকারকে তারা এই চাল সরবরাহ করছেন খাদ্য গুদামে। তারা যেটি বলছেন যে তারা এই বিষয়টি নিয়ে
আপনার যার সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বিষয়টি পুনর্বিবেচনা করবেন, এবং পুনর্বিবেচনা করলে আপনার এখানকার যারা মিল মালিক তারা যেমন ক্ষতির শিকার থেকে রক্ষা পাবেন, এবং বাজারটাও কিন্তু একটা স্থিতিশীল রাখার ক্ষেত্রে তাদের কিন্তু ভূমিকা অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে মোটামুটি এখানকার চাল ও ধান বাজার পরিস্থিতি। সাদিকুল ইসলাম, আপনি আমাদের সাথেই থাকুন। এবার হিলি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আমরা জানি যে চাল আমদানির অনুমতি রয়েছে 15 এপ্রিল পর্যন্ত। এই সময়সীমা যদি বাড়ানো না হয় সেক্ষেত্রে বাজারে কোনো প্রভাব পড়বে কিনা? হিলি বন্দর দিয়ে এখন কি পরিমাণে চাল আমদানি হচ্ছে? জি, আসলে প্রভাবের বিষয়টি বললেন আপনি, প্রভাব পড়বে কিনা। আমরা কিন্তু অলরেডি প্রভাব পড়া দেখছি আমরা। এই চাল বন্ধের একটা অজুহাতে গত দুদিন থেকে কিন্তু প্রতি কেজি চালে আপনার পাইকারিতে 2 থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে, আর খোলা বাজারে কিন্তু আরো 1-2 টাকা অর্থাৎ 4 থেকে 5 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 150 থেকে 60 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। তার ভিতরে কিন্তু 110 থেকে 30 ট্রাক পর্যন্ত চাল আমদানি হচ্ছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে কিন্তু চালটা আমদানি হচ্ছে। আমি যদি মেট্রিক টন হিসাবে যদি বলি যে প্রায় 5000 মেট্রিক টন প্রতিদিন কিন্তু চাল আমদানি হচ্ছে। তারপরেও কিন্তু গত দুদিন থেকে বাজারটা ঊর্ধ্বমুখী। এর কারণ আমি জানতে চেয়েছিলাম আমদানিকারকের কাছে, তো তারা বলছেন যে আসলে 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানি একটা সময়সীমা রয়েছে। এই সময়সীমার কারণে যে চালের আমদানি সেটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো দামটা বৃদ্ধির বিষয়ে আমি বলছি যে আসলে দামটা কেন বৃদ্ধি পাচ্ছে, তো তারা বলছেন যে আসলে 15 তারিখের পরে চাল আমদানিটা বন্ধ হবে, যার কারণে বাজারে একটা অল্প কিছু পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আসলে তাদের যে বৃদ্ধির বিষয়টা এটি যৌক্তিক কোনো বিষয় নাই, এটি সিন্ডিকেটে কিন্তু কাজ করছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমরা দেখেছি গত 15 দিন আগে কিন্তু যে চালের যে বাজার হিলি স্থলবন্দরে স্বাভাবিক ছিল। গত 2-3 দিন থেকে কিন্তু এই বাজারটা কিন্তু ঊর্ধ্বমুখী হচ্ছে। আমি একজন আমদানিকারকের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছি এবং তার কাছেও জানার চেষ্টা করছিলাম যে আসলে সময় বৃদ্ধি যদি সরকার করে সেক্ষেত্রে কি হবে। তো তিনি বলছেন যে বর্তমান যে চালের বাজার রয়েছে এর ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ হবে। এটা যদি সরকার যদি কিন্তু ডেটটা একটু বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু যে চালের ঊর্ধ্বমুখী সেটা কিন্তু আবার কমে আসবে, অর্থাৎ যে স্বাভাবিক বাজার সেটা কিন্তু ফিরে আসবে। আমি কিন্তু স্থানীয় কিছু মিলারদের সঙ্গে কথা বলেছি, তো তারা বলছেন আসলে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি হচ্ছে, তারপর কিন্তু বাড়ার কথা না, কিন্তু তারপরেও বাড়ছে। হয়তো একটা আতঙ্ক কাজ করছে, আতঙ্কের কারণে হয়তো মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। চালের বাজার নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন হিলি থেকে।